আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইন্ডেক্স আলোচনা যদি বলি 28 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস আজকে 666 কোটি টাকার লেনদেন। সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না, নিজেতে বাইসেল সম্পন্ন করবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন। ইন্ডেক্স আলোচনা নিয়ে কথা বলবো। আর একটা হচ্ছে ব্লক জালিয়াতি। ইদানিং এই বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি, আশা করি পুরোটা সময় সাথে থাকবেন। 666 কোটির লেনদেন মোটামুটি আজকে কমেই গেছে আমি বলবো। গতকালকে কমছে, আজকেও কমছে। তো এর থেকে আমরা পজিটিভ কিছু আশা করি যে মার্কেটকে আর একটু ঘুরে দাঁড়াতে হবে, লেনদেনটা ভালো করতে হবে। মার্কেট মেকার যারা, তাদেরকে অবশ্যই যে কোনো মুহূর্তে মার্কেট এখন যেখানে আছে আমি আশা করি যে এখান থেকে যে কোনো মুহূর্তে ঘুরে যাবে। এখন ঠিক যে জায়গায় আছে, আগে আমি যদি সাপোর্ট জোন হিসেব করি, তাতে মোটামুটি মার্কেট এখান থেকে ঘুরে যাওয়ার কথা। আপনারা আগে আতঙ্কিত থাকতেন, আগে 2-3% মাইনাস হলে আতঙ্কিত থাকতেন। এখন এত আতঙ্কিত হওয়ার কিছু নয়। 40-50 পয়েন্ট প্লাসও হবে, এখন মাইনাসও হবে। কী কারণে? অনেকগুলা স্টককে ইন্ডেক্সের সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে আজ থেকে 6-7 মাস আগে। এখন ইন্ডেক্স যদি মাইনাস হয়, অনেক মাইনাস হবে, আবার প্লাস হলে অনেক প্লাস হবে। টপে যদি বলি ওয়াইপিএল, সিলভা ফার্মা, জুট স্পিনিং, আজকে যে স্টকগুলো এবং গতকালকে যে স্টকগুলো, বিশেষ করে লো ফেড একেবারে জেড ক্যাটাগরি সংস্কারের কতটুকু নমুনা এখানে দেখা গেছে সেটা অবশ্যই বুঝতে পারতেছেন। আসলে শিবলি কমিশনের সময় যে স্টকগুলোর প্রাইস আপ হয়েছে এখনও ঠিক সেমগুলাই। লুচারে যদি বলি এসআইবিএল, আরএসআরএম স্টিল, মুন্নু সিরামিক্স, আইএফআইসি ব্যাংক, মালিক স্পিনিং। মুন্নু সিরামিক্স নিয়ে বলবো যে দুদক তদন্ত করতেছে এই স্টকটার বিরুদ্ধে, সুতরাং এটা একটা নিউজ হতে পারে আপনাদের জন্য মুন্নু সিরামিক্সের। আর হচ্ছে মালিক যতটুকু পড়ছে আজকে, গতকালকেও পড়ছে, আজকেও পড়ছে। অ্যান্টিবা অ্যাভারেজের বিষয়টা একটু আরেকটু ওয়েট করতে হবে, ইন্ডেক্সের দিকে খেয়াল রাখতে হবে। এরকম পরিস্থিতিতে এখন যে পরিস্থিতি মার্কেটের, তাতে ক্যাশ হাতে রাখাটা হচ্ছে সবচেয়ে উত্তম সিদ্ধান্ত। ভ্যালুতে যদি বলি ওরিয়েন্ট ইনফিউশন, ব্র্যাক ব্যাংক, বিএসসি, লাভেলো। ট্রেডে ভলিউমে ডোমিনেজ, আইএফআইসি, সাইহাম কটন, সিটি ব্যাংক। ট্রেডে হচ্ছে বিএসসি, ওরিয়েন্ট ইনফিউশন, আনোয়ার গার্মেলাইজিং, লাভেলো। এই হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান। আর ইন্ডেক্স পজিটিভ করে রাখছে ইন্ডেক্স স্কোয়ার ফার্মা 3.04, ব্র্যাক ব্যাংক 1.81, এনবিএল 0.92, ওরিয়েন্ট ইনফিউশন 0.74। স্কোয়ার আজকে ভালো করছে। আমি বলবো যে কিছু স্টক আছে, আমি গ্রুপে যে স্টকগুলো দিয়েছি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে, এই স্টকগুলাই দিন শেষে এদের সাথে থাকতে হবে। এই যে ভালো স্টককে ছেড়ে দিয়ে প্রফিট টেক করে আবার খারাপ স্টকে চলে যাওয়া, এটা একটা ভুল সিদ্ধান্ত আমি মনে করি। ক্যাশ ধরে রাখার অভ্যাস গড়ে তুলতেই হবে, যে কোনো পরিস্থিতিতে ক্যাশ ধরে রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ এবং একটা ভালো স্টক থেকে আপনি প্রফিট টেক করার পর তারপর আবারও ওই জন্য অপেক্ষা করা, বা ওই ধরনের স্টকের জন্য অপেক্ষা করা, যাতে আপনি আপনার সুইটেবল মুভমেন্টে আপনি ওটাকে পিক করতে পারেন। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে বেক্সিমকো ফার্মা 3.15, বাংলাদেশ সাবমেরিন কেবল 2.78, বিএসসি 2.26, তিতাস গ্যাস 2.00। তিতাস গ্যাস কিছুটা পজিটিভ করছে, এখন অত বেশি করতে পারে নাই, একটু নেগেটিভ আছে। সুতরাং এখান থেকে যে কোনো মুহূর্তে স্টকটা ভালো করার সম্ভাবনা আছে, আপনারা দেখতে পারেন। আচ্ছা, এবার আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্লকের বিষয়টা একটু কথা বলতে হবে। গতকাল এবং আজকে কয়েকটাই ফোন আসছে যে ব্লকে গ্রুপগুলোতে ব্লকের ব্যাপারে কথা হচ্ছে, ব্লকে আপনারা প্রফিট করতে পারবেন। এই বিষয়ে আমি রাতে বিস্তারিত ব্যাখ্যা দেব। তো শুধু এটুকু বলি, এখন যেহেতু অনলাইন মিডিয়ার যুগ, এই যে আমি ভিডিও করতে পারতেছি, আরও অনেকে করতেছে, অনেকে করবে, অনেক কিছু হবে। এখন বাটফার থেকে সাবধান থাকবেন। যেই আমি হই অথবা যেই হোক, জাংশন নিয়ে কথা বললে বুঝবে না বাটফার। ও হচ্ছে আপনাকে হয় দড়িয়ে দিতে চাচ্ছে, না হয় সে কোনো মার্কেট মেকারের কাজ করতেছে। আমি সবসময় ফান্ডামেন্টাল স্টক নিয়ে আপনাদেরকে থাকতে বলি। প্রফিট কম, মূল টাকাটা সেভে থাকুক, এটা হচ্ছে আমার মূল কথা। এর বাইরে অন্য কোনো কথা নাই। যেহেতু আমি নিয়মের ভিতরে আছি, আমি মনে করি, আপনারা কমেন্ট করবেন। আমার এখানে যারা এলোমেলো কমেন্ট করে, এরা হচ্ছে কারসাজিকারকদের একটা অংশ, এবং এরাই হচ্ছে সিন্ডিকেট। কারণ কথাগুলো এদের বিরুদ্ধে যায়, আপনারা এটুকু বুঝতে পারতেছেন। যারা সাধারণ বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী, যারা আমার ভিডিও শুনেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি আমার জায়গা থেকে আপনাদেরকে কখনো জাং শেয়ার, বাজে শেয়ার, এলোমেলো শেয়ার অ্যান্টি নেওয়ার জন্য বলি না, একেবারে বলি না। এবং আমি নিষিদ্ধ করে দিয়েছি, আপনারা জানেন। কেউ যদি বলার চেষ্টা করে, আমি বলছি মন্তব্য নাই, আমি আমার কথাতে সবসময় বলে দিই। তো সুতরাং যারা এগুলো নিয়ে কাজ করে এবং জাং শেয়ারের দিকে এলোমেলো কথা বলে এবং বিভিন্ন গ্রুপে বিভিন্ন জাং শেয়ার নিয়ে তারা প্রমোট করে,
এই ধরনের বাটপার থেকে, এই ধরনের বাজে লোকদের থেকে আপনারা সাবধান থাকবেন। ভালো স্টকের সাথে থাকুন, প্রফিট কম করুন, ভালো স্টকের সাথে থাকুন। যারা এখানে মানে আমি তো বললাম, যারা এখানে এলোমেলো কমেন্ট করতেছে, এরা আসলে ওদেরই একটা অংশ সিন্ডিকেট। কারণ আমার কথাগুলো তাদের বিরুদ্ধে যাচ্ছে, এটা আপনারাও বুঝতে পারতেছেন, এবং সবসময় এটা বিরুদ্ধে যাবে, এটা হচ্ছে বাস্তবতা। তো সব কিছু মিলিয়ে ব্লক নিয়ে আমি এই গ্রুপে অনেকে বলতেছে ব্লকে এই করবে, এবং কোন শেয়ারগুলো দেওয়া হচ্ছে, যে শেয়ারগুলোর প্রাইস অলরেডি অনেক আপ হয়ে গেছে সেকেন্ডারি মার্কেটে, ওই ধরনের স্টকগুলোকে ব্লকে বলতেছে লেনদেন করেন, আপনার ব্লকে আসেন, অনেক প্রফিট হবে। ঠিক আছে? তো সুতরাং নিরাপদ দূরত্ব বাজার এখন একদম হাত মেপে 1000 হাত দূরে গিয়ে দাঁড়িয়ে থাকবেন এসব মানে লোকজন থেকে। আশা করি আপনারা সাথে থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।